জল কি আমরা পাবো না? প্রশ্ন এলাকাবাসীর। নন্দীগ্রামে তৃণমূল বিজেপি দ্বন্দ্বে বন্ধ সাবমার্সিবল বসানোর কাজ। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের আমোদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 158 নম্বর বুথে সাবমার্সিবল বসানোর জন্য পঞ্চায়েত থেকে টেন্ডার করা হয়। টেন্ডার অনুযায়ী কন্ট্রাক্টর ওই বুথে সাবমার্সিবল বসানোর কাজ শুরু করে। সমস্যার সূত্রপাত হয় গত দুদিন আগে। বিজেপির কর্মীরা সাবমার্সিবল পাম্প বসানোর কাজ বন্ধ করে দেয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে 8231 নম্বর দাগ নম্বরের জায়গায় সাবমার্সিবল বসানোর জন্য টেন্ডার করা হয়েছে পঞ্চায়েত থেকে, কিন্তু পঞ্চায়েত থেকে সাবমার্সিবল বসানো হচ্ছে 8331 নম্বর দাগের জায়গায়। সেই অভিযোগকে সামনে রেখে বিজেপির কর্মীরা সাবমার্সিবল বসানোর কাজ বন্ধ করে দেয়। বর্তমানে সমস্যায় পড়েছে ওই এলাকার বসবাসকারী প্রায় 20 থেকে 25টি পরিবার। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন রাস্তা এবং জলের সমস্যায় ভুগছিলেন। পঞ্চায়েত থেকে এবছর টেন্ডার করে সাবমার্সিবল পাম্প বসানোর ব্যবস্থা করা হয়, কিন্তু গত দুদিন আগে কিছু লোকজন এসে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ বন্ধ করে দিয়েছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক কারণে তারা কেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন? এলাকাবাসীর প্রশ্ন, তারা কি সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকবে? কবে মিটবে তাদের জলের সংকট? বিজেপির নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মণ্ডল 1-এর সহসভাপতি দিলীপ কুমার পাল বলেন, আমরা চাইছি যেই জায়গায় টেন্ডার হয়েছে সেই জায়গায় সাবমার্সিবল বসুক, অন্য জায়গায় বসানো যাবে না। আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু দুর্নীতির নয়। ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম 2 ব্লক কমিটির সদস্য প্রভাস ভুইয়া বলেন, বিজেপি রাজনৈতিক স্বার্থে এই ধরনের কাজ করছে। ওই সাবমার্সিবল বসানোর জায়গায় দাগ নাম্বার টাইপিং ভুল ছিল, 8331 নম্বরের জায়গায় 8231 নম্বর হয়ে যায়। দাগ নাম্বার সংশোধন করার জন্য ওই এলাকার মানুষজন গ্রাম পঞ্চায়েতে এবং বিডিও অফিসে মাস পিটিশন করে। প্রধান এবং বিডিও তত্ত্বাবধানে তা সংশোধন করা হয়। আমোদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুতপা রানা মান্না বলেন, রাজনৈতিকভাবে কিছু মানুষ ওখানে কাজ বন্ধ করেছে। টাইপিংয়ের জায়গায় দাগ নাম্বার ভুল ছিল। ওই এলাকার লোকজন গ্রাম পঞ্চায়েতে এবং বিডিওর কাছে মাস পিটিশন করেছিল। সেই দাগ নাম্বার সংশোধন করে তারপরে টেন্ডার ডাকা হয়েছে। বিজেপির পক্ষ থেকে তারা তাদের অভিযোগ করছেন, তৃণমূল কংগ্রেস তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছেন, পঞ্চায়েত তাদের সিদ্ধান্ত জানিয়েছেন, কিন্তু বর্তমানে সাবমার্সিবল বসানোর কাজ বন্ধ হয়েছে। কিন্তু সাধারণ এলাকাবাসী যারা নিত্যদিন জলের সংকটে ভুগছেন, তাদের একটাই প্রশ্ন, জল কি আমরা পাবো না? ম্যাডাম, আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার একটি সাবমার্সিবল নিয়ে সমস্যা হচ্ছে, সাবমার্সিবলের কাজ বন্ধ রয়েছে, কি কারণে? আমাদের ওখানে টাকাপুরা 158 নম্বর বুথে একটা সাবমার্সিবল বসানোর কথা ছিল এবং আমরা টেন্ডারও করে ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছি এজেন্সিকে। সেই মোতাবেক ওখানকার কিছু দাগ নম্বর বা একটা প্রিন্টিং মিস্টেকের জন্য একটু সমস্যা হয়েছিল। তো সেখানে আমরা ডিএমকে ওখানকার মানুষজন মার্চ পিটিশন করে আমার কাছে জমা দিয়েছে বা বিডিও স্যারের কাছে জমা দিয়েছে। আমরা ডিএম কাছ থেকে, বিডিও স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে ওখানে সাবমার্সিবল বসানোর জন্য উদ্যোগ নিই এবং ওয়ার্ক অর্ডারও দিয়ে দিই। এবং পরবর্তীকালে যখন কাজ শুরু করতে যায়, ওখানকার কিছু মানুষজন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মানুষজন ওখানে বাধা দেয়। সেই মোতাবেক আমরা বিডিও স্যারকে জানাই এবং ইতিমধ্যে আমাদের আজকে জয়েন্ট স্যার এসে ওখানে দর্শন এলাকা ভিজিট করে গেছেন এবং উনিও দেখে গেছেন যে এখানে সাবমার্সিবলের প্রয়োজন কতটা। সেই মোতাবেক আমরা জয়েন্ট বিডিও স্যার আমাদের সঙ্গে কথা বলেছেন, বিডিও স্যারও কথা বলেছেন যে এখানে অবিলম্বে কাজ শুরু করতে, কারণ আমরা ডেভেলপমেন্ট চাই, সেখানে কোনো রাজনৈতিক স্বার্থ বা কোনো কিছু চাই না। ডেভেলপমেন্টের উদ্দেশ্যে মানুষ যাতে সুবিধা পায় সেই অনুযায়ী আমরা কাজ করতে চাই। বিরোধী দল বিজেপি অভিযোগ করছে, বিরোধী দলের যিনি পঞ্চায়েত সদস্য, যে আপনাদের ওখানে যে দাগ নম্বরে টেন্ডার হয়েছে সেই দাগ নম্বরে না বসিয়ে অন্য দাগ নম্বরে বসানো হচ্ছে। না, ওই দাগ নম্বর ঠিকই আছে। দাগ নম্বর ঠিক আছে বলতে একটা প্রিন্টিং মিস্টেকের জন্য মাঝের একটা নম্বরে একটু ভুল ছিল। তো ওখানে আমরা আলোচনা করে ওখানকার মানুষজনের অনুমতি নিয়ে মার্চ পিটিশনের নিয়ে আমরা ওটা ঠিক করেছি এবং সেটা আমরা নাম বা সমস্ত কিছুই ঠিক আছে। প্রিন্টিং মিস্টেকের জন্য একটা দাগ আমার ভুল ছিল, সেই মতে ঠিক হয়ে গেছে। ওটা ঠিক হয়ে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। আপনার নাম? আমার নাম সুতপা রানা মান্না, প্রধান আমদাবাদ 1 জিপি। দাদা, আপনার এলাকায় একটা সাবমার্সিবল নিয়ে সমস্যা চলছে, সাবমার্সিবল বন্ধ হয়ে আছে বসানো, সেখানে তৃণমূল অভিযোগ করছে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সাবমার্সিবল বন্ধ করে রেখেছে, কি বলবেন? বিষয়টা ঠিক এভাবে ভাবলে খুব খারাপ লাগবে। বিষয়টা হচ্ছে যে আমরা চাইছি যেই জায়গায় টেন্ডারটা হয়েছে তার প্লট নম্বরটা হচ্ছে 8231। আমরা চাইছি ওইখানেই সাবমার্সিবলটা হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তার প্রধান এটা হচ্ছে চিরকালই দুর্নীতি করে। ওখানে অন্য একটা দাগ নম্বরে লোকের কাছ থেকে টাকা পয়সা ঘুষ খেয়ে ওই জায়গায় করতে চাইছে।
আমরা এটা বিরোধিতা করছি এবং আমরা চাইছি সাবমার্সিবলটা হোক, টেন্ডারটা ঠিক যেই দাগের উপরে হচ্ছে সেই দাগে হোক, আমাদের এটাই বক্তব্য। আর এ করেই হচ্ছে শাহজাহানদের জন্ম হয়। পশ্চিমবাংলায় শাহজাহানের তো অভাব নেই, আমদাবাদ অঞ্চলে হয়তো আবার নতুন করে শাহজাহান তৈরি হচ্ছে। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার পাল। আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা এই যে আমাদের মানে এই অঞ্চলটা তৃণমূল পেয়েছে। এই তৃণমূল শাসিত এই অঞ্চলে আমাদের বুথে এই একটা হচ্ছে সাবমার্সিবল বসানো নিয়ে একটা সমস্যা হচ্ছে। যেখানে সাবমার্সিবল বসানোর কথা ছিল, মানে যেই দাগ নম্বর দেওয়া আছে সেই দাগ নম্বরে না সাবমার্সিবল বসিয়ে তারা অন্য জায়গা বসানোর চেষ্টা করছে। আমরা এই সব বিষয় নিয়ে প্রধানকে জানিয়েছি, এনএসকে জানিয়েছি এবং আমরা বিডিও সাহেবকেও জানিয়েছি। তারা তদারকি করে দেখবেন। আর আমরা চাই যেখানে দাগ নম্বরটা আছে ওইখানে যেন বসানো হোক সাবমার্সিবলটা। এই মুহূর্তে কি কাজ বন্ধ রয়েছে? এই আপাতত এখন বন্ধ রেখেছি, কিন্তু আমরা চাই না জনগণের কাজ বন্ধ রাখতে, কারণ জনগণ যেন পরিষেবা পায়, তার এতেই তো আমরা এসেছি, তার জন্যই তো আমরা এসেছি। তাই আমরা চাই এর একটা সমাধান বা বিহিত করে আমরা কাজ করতে চাই, আমরা কাজ বন্ধ করে রাখতে চাই না। আপনার নাম? আমার নাম লাবণী মণ্ডল প্রামাণিক। আপনি কোন পদে রয়েছেন? আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, আর আমি নারী ও শিশুর কর্মাধ্যক্ষে রয়েছি, কোন দল করেন? বিজেপি দল। কি সমস্যা আপনাদের? আমাদের এখানে জল নাই, আমাদের রাস্তা কাদা, হেঁটে যেতে হয়। আমাদের জলের তরে অনেক দিন থেকে অঞ্চলে দেওয়া হয়েছিল। এখানে অনেক কিছু লোক এসে বাধা দেয়। কালকে অনেক মাল এসে পড়েছে, আর বাধা দেওয়া থাকতে আমরা মাল বন্ধ হয়ে যায়। আর আমরা জল না খেয়ে কি মরে যাব? আমরা কি জল পাবো না? আপনার নাম? আমার নাম সুমিত্রা দাস, বাড়ি? বাড়ি আমদাবাদ। আমাদের এই এলাকায় 20 থেকে 25টা ফ্যামিলি বাস করি। আমরা অঞ্চলে দীর্ঘদিন আপত্তি রেখেছিলাম যে এখানে একটা সাবমার্সিবল বসানোর জন্য। তো আমাদের সেইটা আপত্তিটা মঞ্জুর করেছিল প্রধান সাহেব এই জায়গায় সাবমার্সিবল বসানোর জন্য। তা গতকাল আমাদের এই জায়গায় মাল পড়ে, কন্ট্রাক্টর নিয়োগ হয়। তা মাল ফেলানোর পরে আমরা মাল বই করি। হঠাৎ কিছু কতিপয় বিজেপির লোক এসে মালগুলো বইতে আটক করে দেয়, বন্ধ করে দেয় এবং কন্ট্রাক্টরকে ধমক দেয়। তার জন্য এখানে এই সাবমার্সিবলটা এখন বন্ধের পরিস্থিতি। আমরা কি জল না খেয়ে কি আমাদের কষ্টের মধ্যে দিন যাবে? আপনারা বলুন যে আমাদের এই রাস্তাঘাট বৃষ্টি হলে জল জমে যায়, মাটির রাস্তা, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আমাদের সাবমার্সিবল আছে। আমাদের জলের প্রচণ্ড প্রয়োজন। আর প্রধান সাহেব এখানে সাবমার্সিবল বসানোর জন্য মঞ্জুর করার জন্য আমাদের এলাকার লোক খুবই খুশি হয়েছিল, কিন্তু বিজেপির কতিপয় কিছু লোক এসে আমাদের এখানে আটক করে দেয়। এখন আমাদের এই যে 20 থেকে 25 জন যে ফ্যামিলি বাস করি, আমরা কি এখানে জল না খেয়ে আমাদের এই কষ্টে আমরা জল না পেলে কি আমরা এখানে 20-25টা ফ্যামিলি বাস করি, আমরা জল না পেলে আমরা কি জল তাহলে পাবো না? আমরা কি কষ্টের দিন কাটাবো?